আসো। আসসালামু আলাইকুম, আমি আসতে পারি স্যার? আসো, বসো। থ্যাংক ইউ স্যার। নাম কি তোমার? মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। তোমার বাবার নাম কি? মোহাম্মদ রুহুল আমিন। মায়ের নাম? মোসাম্মদ সাইদা বেগম। তোমার বাবা কি করে? আমার বাবা কৃষি কাজ করে। কৃষিকাজ? জি স্যার। আচ্ছা, তোমাদের কয় বিঘা জমি আছে? আমাদের স্যার আমার ঠিক জানা নাই স্যার, কিন্তু যেটাতে চলে স্যার আমাদের সংসার চলে, কিন্তু স্যার আমার বাবা অন্যের জমিতে কাজ করে, যেখানে অন্যেরা কিছু ধান নিয়ে নেয় আর আমাদের কিছু দেয়। আচ্ছা, মানে শেয়ারিং? জি স্যার। আচ্ছা, তোমার জেলা কোনটা? আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ। থানা? থানা শিবগঞ্জ। শিবগঞ্জ। তোমার কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই, মানে তুমি একা, তোমার বোন একটা? জি স্যার। তোমার বোন বড় না ছোট? আমার বোন বড়। বিয়ে হয়েছে? জি স্যার। ওকে, ভেরি গুড। তোমার হচ্ছে এখানে আছো, কয় টাকা চুক্তি করছিল জানো? এখানে কোনো চুক্তি করিনি স্যার, আপনি যে যোগ্যতায় স্যার এখানে এসেছি স্যার। আমি যদি তোমাকে চাকরি দিই কত টাকা দেবা? আমি স্যার কোনো টাকা দিতে পারবো না স্যার, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান স্যার, আমরা যোগ্যতায় স্যার আমি চাকরি নেব। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল নামের অর্থ কি? আল্লাহর কথা শুনেছেন যে? ভেরি গুড। বলো তো, তোমার হচ্ছে ভারতের রাজধানীর নাম কি? নয়াদিল্লি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। বর্তমান সেনাপ্রধানের নাম কি? জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড়? রাঙামাটি। কোন বিভাগ সবচেয়ে বড়? চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম। বর্তমান সরকারের একজন উপদেষ্টার নাম বলো। আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ। বাংলাদেশের কোন দ্বীপকে সাগরকন্যা বলা হয়? কুয়াকাটা। কুয়াকাটা। ভেরি গুড, তুমি তো সবই জানো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? জি না স্যার। কয়টা আছে? নাই স্যার। ছেলে মানুষের গার্লফ্রেন্ড থাকে না? বিয়ে করছো? জি না স্যার। মানে চাকরি হলে বিয়ে করবো এরকম কয়জনকে প্রতিশ্রুতি দিছো? কোনো প্রতিশ্রুতি দেওয়া নাই স্যার। দেওয়া নাই। আসসালামু আলাইকুম। আমাদের এই দুইটা স্টুডেন্ট, একটা হচ্ছে কাদের আর একটা আরিফ। এই দুইজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে, তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না, তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল। আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি। প্রথম যখন তাদেরকে মিটার স্কেলে তোলা হয়েছিল, তখন তাদের মাথা মিটার স্কেলের নিচে দিয়ে চলে যাচ্ছিল। ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুকস খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যার ফলে মাত্র 20 থেকে 25 দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে। তাদের উচ্চতা কম ছিল, আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি। তারা ঝুলাঝুলি করছে, উচ্চতা বাড়ানো অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং লুক সেবন করেছে। এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই 20 থেকে 25 দিনে বৃদ্ধি পেয়েছে। ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট। ঠিক আছে, সাইড থেকে দেখাই দাও। ফিটেড। তুমি বের হয়ে। সো তোমাদের যাদের উচ্চতা কম আছে, তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো, তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে 2 মাসের ভিতরেই। সো যারা হচ্ছে লং লুক সেই অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চায়, ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীরের উপর প্রয়োগ করা যায়, অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। ধন্যবাদ। জি না স্যার। সকালে কি খাইছো? সকালে স্যার আমি রুটি খাইছি স্যার। রুটি? জি স্যার। আচ্ছা, তোমার যদি চাকরি না হয় তখন কি করবা? আমি স্যার পড়ালেখা করবো এবং পাশাপাশি কিছু কাজ করে পরিবারকে আমাকে চালাতে হবে স্যার, এবং পরবর্তী চাকরির জন্য প্রস্তুতি নেব। আচ্ছা, তোমার হচ্ছে পূর্বে কখনো কাজ করছো তুমি? জি না স্যার। তুমি কাজ করো নাই। তোমার 10ম শ্রেণীতে রোল কত? 3 স্যার। 3। কোন বিভাগে? বিজ্ঞান বিভাগের। তুমি বলো তো পানির সংকেত কি? H2O। অক্সিজেন? O2। হাইড্রোজেন? H। একটা পরমাণুর ভর কত? মানে এক অণু পরিমাণ হাইড্রোজেন এর ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম? জি স্যার। শিওর? তোমাদের সায়েন্সের একটা অ্যাভোগাড্রো সংখ্যা আছে, তাই না? জি স্যার। এর মান কত? 6.023 × 10⁻23। -23, তাই না? -23 হবে নাকি -9 হবে? -23 স্যার। 6.02 গুণন 10⁻³ -23। আচ্ছা, ঠিক আছে। তোমার এই কলমটা আমি উপর থেকে এটা ছেড়ে দিলাম, তাই না? জি স্যার। এটা নিচে কেন পড়লো? এটা অভিকর্ষ ত্বরণের জন্য স্যার। আচ্ছা, আকর্ষণ করছে, তাই না? স্যার। মেয়ে মানুষ তোমাকে আকর্ষণ করে না? জানি না স্যার। জানো না? হ্যাঁ স্যার। তোমার ফেসবুকে কয়টা মেয়ে ফ্রেন্ড আছে?
3 থেকে 4টা স্যার। কারা এরা? আমার মামাতো বোন, আমার নিজের বোন স্যার, আমার ফুফাতো বোন আর আমার একটা ক্লাসমেট। আচ্ছা, তোমার প্রিয় খেলোয়াড় কে? লিওনেল মেসি। মেসি? জি স্যার। মেসি বিশ্বের কয় নম্বর খেলোয়াড়? 1 নাম্বার। 1 নম্বর। ঠিক আছে, ভেরি গুড, তুমি আসতে পারো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলিফ ইসলাম। আমি এই বছর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করছি। তো আমার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল, তেমনই লিখিত ও ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে। তাই আপনারা যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান, তারা এই বইটি পড়তে পারেন। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও, তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও, তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো, কারণ সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নয়, শুধুমাত্র প্রস্তুতি হবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির সাথে। ধন্যবাদ।